আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30 আর আমি ঘুম থেকে উঠে প্রথমত আমি বাইরের দিকে একটু দেখে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাইরের দৃশ্য। আসলে অনেক সকাল তো, তাই এখনও দোকানগুলো সেভাবে খোলেনি, দোকানগুলো বন্ধ আছে। আর একটু পরে সমস্ত দোকান বাজার সব কিছুই খুলে যাবে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে। আসলে প্রতিদিন সকালবেলায় আমি বাইরেটা দেখে থাকি। আর তারপরে আমি ফ্রেশ হয়ে নিব। তো এখানে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আসলে সকালবেলায় মেয়েদের এটাই কাজ, বাইরে একটু দেখে নেওয়া, তারপরে একটু ফ্রেশ হয়ে নেওয়া। তো আমি ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে আমি কিছু গাছ লাগিয়েছি। আসলে গাছের নেশাটা আমার অনেক আগে থেকে, ছোটোবেলা থেকে গাছ লাগাতে খুব ভালো লাগতো। তো আগে আমাদের বাড়িতে কি করতাম, আমি মাটিতে গাছগুলো লাগাতাম, কিন্তু এখানে সেভাবে মাটিতে লাগানো যায় না বলে আমি কিছু টব নিয়ে এসেছি এবং টবে গাছগুলোকে লাগিয়েছি। গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো গাছগুলো না আমি প্রতিদিন সকালে এখানে প্রায় জল দিয়ে থাকি, তবে যেদিন মাটিগুলো একটু ভেজা ভেজা থাকে সেদিন আর জল দেওয়ার প্রয়োজন মনে হয় না, তো সেদিন আর জলও দিই না। তারপরে আমি নিচে চলে আসলাম। উপরে কাজ মোটামুটিভাবে আমার কাজগুলো সেরে নিয়ে আমি নিচে চলে আসলাম এখানে ডাইনিংয়ে। তো ডাইনিংটা মোটামুটিভাবে অগোছালো হয়ে আছে। আসলে রাত্রে সেভাবে খাওয়া দাওয়ার পরে আর সেরকম করে কাজ করা হয় না। তো আমি তাড়াতাড়ি করে এখানে প্রথমত ডাইনিংটাকে গুছিয়ে নিচ্ছি। এক এক করে ডাইনিংয়ের উপরে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকে সরিয়ে নিয়ে কিচেনে অন্য রুমে সেগুলো রেখে দিলাম। ডাইনিংটা আমি ভালোভাবে এখানে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি ঝাড়ু দেওয়া শুরু করব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ঝাড়ু দিতে শুরু করলাম। আর এদিকে কিছু বস্তা এবং কিছু জিনিসপত্র রাখা আছে। আসলে এগুলো গত রাত্রে মা হলুদ চেলেছিল, তো সেই জন্য এগুলো এখানে রাখা হয়েছে। এগুলো ঘরে ওঠায়নি, কারণ এগুলো আবার ধুতে হবে, ধুয়ে তারপরে এগুলো ঘরে ওঠানো হবে। আর এখানে বস্তাটা পড়ে আছে, তো সেটাকে আমি ভাঁজ করে এক সাইড করে রেখে দিব। আমাদের এখানে এটাকে বস্তা বলে, তোমরা কি বলে সেটা কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিও। তো এখানে প্রায় আমার গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। তো আরেকবার আমি পাশের জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখানে ঝাড়ু দিয়ে আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক ডাইনিংয়ের। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো এখানে ঝাড়ু দেওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এটা আসলে প্রত্যেকটা বাড়িতেই সকালের কাজ এগুলো হয়ে থাকে। এরপরে আমি চলে আসলাম চা করতে। আর এরই মধ্যে ও ঘুম থেকে উঠে গেছে, তাই আমি দুজনের জন্যই চা করব। সকালে উঠে চা করি না, কারণ ও ঘুম থেকে ওঠে না বলে। তো চায়ের জন্য আমি প্রথমে হাঁড়িটা বসিয়ে দিলাম। এরপরে আমি এখানে একটা কাপ নিয়েছি, আর কাপে করে মেপে 2 কাপের থেকে একটু বেশি জল নিচ্ছি। আসলে এটাতে আমার আইডিয়াটা ভালো আসে, তাছাড়া আমার একটু বেশি হয়ে যায়, নাহলে কম হয়ে যায়, সেজন্য মেপে নিলাম। তারপর আমি এক জায়গায় ঢাকা দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার চা প্রায় রেডি হয়ে গেছে, চা ফুটে গেছে। এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম, আর তারপরে হাঁড়িটাকে আরেকবার ঢাকা দিয়েছি ফ্লেভারটা সুন্দর আসবে বলে। আর মা বসে বসে মুড়ি চালছে, কেননা কেনা মুড়িতে একটু বালি থাকে, সেই জন্য এখানে আবার ভালো করে বাড়িতে মা মুড়িটাকে নিয়ে এসে চেলে নেয়। আর এখানে আমি চা ছেঁকে নিচ্ছি। ওকে প্রথমে চাটা ছেঁকে দিলাম, তারপরে আমি চাটা নিয়েছি। আসলে আমি এখানে একটা মগে চা নিয়েছি, কেননা আমি মুড়ি দিয়ে যেহেতু চাটা খাবো, তাই আমি এখানে মগে করে চাটা নিলাম। আর ওকে আমি কাপে দিয়েছি। ও তো বাচ্চাদের মতো বিস্কুটটাকে চায়ে ডুবোচ্ছে আর খাচ্ছে, আর মাঝে মধ্যে একটু একটু করে এক্সপ্রেশন দিচ্ছে, কেননা বউয়ের হাতের চা একটু সবাই এক্সপ্রেশনটা ভালোই দেয়। তো আমাদের চা খাওয়া এখানে কমপ্লিট। আর তারপরে আমাদের সকালের নাস্তা তৈরি হবে, সেই জন্য মা সবজি কাটতে বসে গেছে, আর আমি এখানে আটা মাখাচ্ছি। প্রথমত আমি লবণ দিয়ে ভালো করে একটু আটাটাকে মাখিয়েছি, তারপর জল দিয়ে একটু ভালো করে আটাটাকে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তো চলে আসলাম রুটি করতে। দেখতে পাচ্ছ উনুনে আমি রুটি করছি। আসলে উনুনে রুটিটা ভালো হয়, তেমনভাবে রুটিটা করতে পারি না, তবুও চেষ্টা করি একটু করার। তো রুটি আমাদের কমপ্লিট। আর এখানে আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি, ওকে খেতে দিয়ে দিয়েছি। পাশে আমার শ্বশুরমশাই খাচ্ছেন, তো ওনাকে নিয়ে নিই ভিডিওতে আসলে। তো এখানে সবজি, রুটি এবং এখানে মিষ্টি, আর তার সঙ্গে আম আছে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি উপরে চলে আসলাম আমার ঘরে। আমার ঘরটা আসলে সকালে গুছোই না, কেননা সকালে ও ঘুম থেকে ওঠে না, আর সেই জন্য ঘরটা আমার গোছানো হয় না। তো সকালের আমি নিচের কাজগুলো করে এসে তারপরে আমি ঘরটা গুছাই। তো এখানে আমি ঘরটা গুছোতে শুরু করব। দেখতেই পাচ্ছ অনেকটা এলোমেলো হয়ে আছে। তো প্রথমে আমি এখানে, যেহেতু রাত্রে মোবাইল চার্জ দেওয়া হয়, সেই জন্য এখানে চার্জারের যে কর্ডটা আছে সেটাকে আমি গুছিয়ে নিলাম। তারপরে একটা চাদর আছে, কেননা কদিন থেকে বৃষ্টি পড়ছে, তো সকালের দিকটা একটু ভালোই ঠান্ডা দিচ্ছে। তো আমি চাদরটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি এক সাইড করে।
তো এটা আসলে বিছানাটাকে একটু যদি না গুছিয়ে রাখা যায় বা একটু যদি ভালো করে যদি না রাখা যায় তাহলে দেখতে ভালো লাগে না। আর একটু আমি একটা ঝাঁটা রয়েছে সেটা দিয়ে আমি চাদরটাকে টান টান করে এখানে করে নিচ্ছি, কেননা চাদরগুলো যদি একটু টান টান হয়ে থাকে তাহলে বিছানাটাও দেখতে সুন্দর লাগে, আসলে নিজেকেও দেখতে সুন্দর লাগে এবং যারা আসে ঘরে তারাও একটু দেখতে সুন্দর লাগছে বলে। তো তারপরে আমি বিছানাটা গুছানো হয়ে গেছে, না ড্রেসিং টেবিলটা আমি একটু গুছিয়ে নিচ্ছি এবং মুছেও নিব, কেননা এখানে প্রতিদিনই একটু একটু করে ধুলো পড়ে। তো সেই জন্য আমি এখানে কুলিন ব্যবহার করছি এবং কুলিন দিয়ে আমি একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে ড্রেসিং টেবিলটাকে মুছিয়ে নিলাম। তো এটাই হচ্ছে আমার ঘর গোছানো মোটামুটিভাবে কমপ্লিট। এরপরে আমি ঘরটাকে ঝাড়ু দেব। তো এখানে আমি ঝাড়ু নিয়ে আসছি এবং ছড়িয়ে আসলে আলমারির তলা টলে এগুলো একটু ভালো করে যদি ঝাড়ু না দেওয়া যায় তলাতে অনেক নোংরা জমে যায়। তো আমি প্রতিদিনই এটা করে থাকি, সমস্ত কোণা খাটের তলায় এগুলো আমি প্রত্যেকটা জায়গায় ভালো করে ঝাড়ুটা দিয়ে নিই। তো এরপরে আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঘরটাকে মুছিয়ে দিব, আর মোছার জন্য এখানে আমি একটা মোছা নিয়ে এসে আমি ভালো করে ঘরটাকে মুছিয়ে নিচ্ছি। তো এটাই ছিল আজকের আমার ঘর সাজানোর ফাইনাল লুক সকালের। এটা একটা ছোট্ট ভ্লগ ছিল, কেমন লাগলো ভালো লাগলো কি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ এটা আমার দ্বিতীয় ভ্লগ ছিল। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও।